গত আসরের তিক্ত অভিজ্ঞতা সঙ্গে দেশে না ফেরার অনিশ্চয়তার কারণে সাকিব আল হাসানকে ধরে রাখেনি রংপুর রাইডার্স। তবে সোহান, সৌম্য, সাইফুদ্দিন, বিদেশিদের মধ্যে অ্যালেক্স হেলস, ইফতেখার আহমেদ, খুশদিল শাহদের নিয়ে শিরোপার জন্য লড়তে চায় উত্তরের দলটি। অধিনায়ক নুরুল হাসান সোহানও বিপিএলে তার দল নিয়ে আশাবাদী। উত্তরের দল রংপুর রাইডার্স গ্লোবাল সুপার লিগ খেলতে ওয়েস্ট ইন্ডিজে অবস্থান দলটির। বিপিএল এর মূল পর্বের আগে গ্লোবাল সুপার লিগকে প্রাক বাছাই হিসেবে নিয়েছে তারা, যদিও সেখানে 2 ম্যাচে জয় নেই সোহানদের। কোচের দায়িত্বে মিকি আর্থার, আবারও অধিনায়কের দায়িত্বে সোহান। তিনি ছাড়াও আছেন সৌম্য সরকার, শেখ মাহেদী, মোহাম্মদ সাইফুদ্দিন ও নতুন সেন্সেশন নাহিদ রানা। বিদেশি ক্যাটাগরিতে অ্যালেক্স হেলস, ইফতেখার আহমেদ, খুশদিল শাহ, কার্টিস ক্যাম্পাররা। মাঝারি মানের দল গড়েও শিরোপা ফাইট দিতে চান টিম ডিরেক্টর শানিয়ান তানিম। টিম বন্ডিং কোন কোন প্লেয়াররা ভালো করতে পারবে, একটা টিম এনভায়রনমেন্টের জন্য কোন কোন প্লেয়ার ভালো। আমি মনে করি যে আমার যদি বাজেট আরো অনেক বেশিও হতো তাহলেও আমি এই টিম নিয়ে সন্তুষ্ট থাকতাম, কারণ আমার কাছে মনে হয় যে আমরা ব্যালেন্স সাইড। আমাদের ইন্টারন্যাশনাল প্লেয়ার এবং লোকাল প্লেয়ার মিলিয়ে যদি আপনি 11 সাজাতে যান, যখন একবার 11 সাজানো হয়ে যাবে তখন দেখবেন যে 9 নম্বর পর্যন্ত ব্যাটিং আছে, একটা ব্যাটিং অর্ডারে বোলিং এর দিক থেকে 6টা করে বলার আছে। আমার কাছে মনে হয় যে আমি হ্যাপি। বিপিএল এর চলতি আসরে বেশ কিছু নতুনত্ব আনতে যাচ্ছে বিসিবি। 3 ভেন্যুতে উদ্বোধনের পাশাপাশি প্রথমবারের মতো মাস্কটও সামনে এনেছে তারা। সে কারণে ফ্র্যাঞ্চাইজিগুলো আশায় বুক বাঁধছে। আমরা সবসময় বিপিএল এবং ক্রিকেটের জন্য কাজ করতে চাই, আক্ষেপ করে তো আসলে কোনো লাভ নেই, কিন্তু আমাদের নতুন বোর্ডের সাথে আমাদের কমিউনিকেশন আগের থেকে অনেক বেটার হয়েছে। আমরা যে কোনো সময় ওনাদেরকে কথা বলতে পারি, আমাদের জিনিসগুলো চেতে পারি। অধিনায়কের দায়িত্ব সামলানো নুরুল হাসান সোহান রংপুরকে নিয়ে জানান নিজের অভিমত। অবশ্যই টিমের কম্বিনেশন অনুযায়ী খুব ভালো একটা টিম, এবং অবশ্যই যেটা টার্গেট থাকবে যাতে ফাইনাল খেলতে পারি। যেটা বলে যে আমার কাছে মনে হয় যে প্রতিটা টিমই অনেক ভালো টিম হয়েছে বিপিএল, এবং টুর্নামেন্টটা কম্পিটিটিভ টুর্নামেন্ট হবে। সাকিব খানের ঢাকার বিপক্ষে আসরের দ্বিতীয় ম্যাচেই মাঠে নামবে রংপুর। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা।